আহমদ। আজকের এই স্মরণকালের স্মরণীয় সুন্নি সমাবেশে সভাপতি ইমাম আহলে সুন্নাত এবং সেই সাথে উপস্থিত সৈয়দি ও মুর্শিদি এবং সকল দরবারের হক্কানি রব্বানি মাশায়েখ নিজাম আসাতিজা কিরাম এবং উপস্থিত মুজাহিদ আহলে সুন্নাত ইমাম হুসাইনের সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজরিন, অতি অল্প সময়ের ভিতর আমি প্রধান দুই দলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের দাবি দাওয়াগুলোকে আপনারা শুনে নিন, কারণ কান পেতে শুনে নিন, কারণ আমরা মনোযোগ আকর্ষণ করতে জানি না সহিংসতার হরতাল দিয়ে, কারণ আমরা মনোযোগ আকর্ষণ করতে জানি না অন্যের গাড়িতে আগুন দিয়ে, কারণ আমরা মনোযোগ আকর্ষণ করতে জানি না মসজিদের জায়নামাজে আগুন দিয়ে, কারণ আমরা মনোযোগ আকর্ষণ করতে জানি না পুরুষের মাঝে নারী সাংবাদিক কেন বলে নারীর সম্ভ্রমহানি করে, আমরা মনোযোগ আকর্ষণ করতে জানি না আল্লাহু আকবার বলে মানুষ হত্যা করে। এ কারণে সরকার এবং বিরোধী দলীয় সকল নেতা নেত্রীর প্রতি আহ্বান, আমাদের দাবি দাওয়াকে নিজের জন্য, দেশের জন্য শুনে নিন। মুআজ্জাজ হাজরিন, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে একটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরব, যে প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাস্তিকদের বিরুদ্ধে প্রথম আন্দোলন প্রতিবাদ করেনি কেন? তার জবাবে বলতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমামের বিরুদ্ধে গণধর্ষণ, লুটতরাজের কোনো অভিযোগ নেই। তাই আমাদের প্রয়োজন পড়েনি নিজের গণধর্ষক ইমামদের বাঁচানোর জন্য নাস্তিকদের ব্লক পড়ার, এবং সে কারণে আমরা নাস্তিকতার প্রতিবাদ নয়, বর্তমানে আমরা নেমেছি নাস্তিকদের দালাল, যাতে যারা নাস্তিকদের ব্লগ পড়ে তাদের ইজম প্রচার করেছে, সেই মওদুদি, সেই হেফাজতি, যাদের আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাদেরও বিচার দাবি করি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি সময়ের সাথে সংহতি প্রকাশ করে ধর্মপুর দরবার শরীফ থেকে আমার মুর্শিদের তরফ থেকে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে ওই ওয়াহাবি মওদুদিদেরকে জানিয়ে দিতে চাই যে সাবধান হয়ে যাও, হোসাইনিদের জুলফিকার এখনো খামের ভিতরে। যেদিন হোসাইনিদের জুলফিকার খাপ থেকে বের হবে, মাদ্রাসা বন্ধ করে পালানোর দরজাও পাবে না। এই প্রত্যাশা রেখে ঢাকায় এর চাইতে বড় সমাবেশের প্রত্যয় রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছেন ফরহাদাবাদ দরবার শরীফের